প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো আজকের বিজ্ঞপ্তি দেখতেই পাচ্ছেন, বাংলাদেশ তাঁত বোর্ড বিটিএমসি ভবন পঞ্চমতলা। তো নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, তারিখ 6/3/1432, 21 সেপ্টেম্বর 2025। তো স্মারক নং এত আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ তাঁত বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015-এর 13তম ও 15তম, 16তম ও 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে কেবলমাত্র অনলাইনে আবেদন করা আহ্বান করা যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, এই বিষয় নিয়ে আজকে A to Z আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে দুইটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো প্রথমে এটা শেষ করে তারপর দ্বিতীয়টা আবার একটি নতুন ভিডিও বানিয়ে তা আপনাদের প্রচার করে দিব, আপলোড করে দিব। তো আমরা প্রথমেই এটা দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন 21 সেপ্টেম্বর 2025। তো প্রিয় দর্শক বন্ধু, তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। তো দেখতে পাচ্ছেন পদের নাম, গ্রেড, বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। 1 নম্বরে দেখতে পাচ্ছেন ফিল্ড সুপারভাইজার, গ্রেড 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590। পদ সংখ্যা মোটামুটি 15টি। এখানে পড়ালেখা লাগবে, স্নাতক ডিগ্রি এবং প্রার্থীকে কম্পিউটার জ্ঞান সম্পন্ন হতে হবে। তারপরে 2-এ দেখতে পাচ্ছেন স্টাইল টিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11 থেকে 26,590, পদ সংখ্যা 3টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস, তৎসৎ ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং নিম্নরূপ গতিসম্পন্ন হতে হবে। বা তারপরে দেখা যাচ্ছে বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 20টি শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ। তারপর দেখতে পাচ্ছেন মাস্টার ডায়ার, গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490, পদ সংখ্যা 2টি, নিম্নতম টেক্সটাইল সার্টিফিকেট কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা অথবা এইচএসসি বিজ্ঞান এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা অথবা এইচএসসি বিজ্ঞান এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা। প্রতিটি ক্ষেত্রেই প্রার্থীকে প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ দানকালে সক্ষম হতে হইবে। তো তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী, কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 2টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস, তৎসৎ ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং নিম্নরূপ গতিসম্পন্ন হতে হবে। প্রতি মিনিটে বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 15 শব্দ, ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ। 5 নম্বরে দেখা যাচ্ছে দক্ষ তাঁতি, গ্রেড 16, বেতন স্কেল 9,300, 22,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি, 8ম শ্রেণী পাসসহ সুতা হতে কাপড় তৈরি পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়ার বাস্তব জ্ঞান থাকতে হবে। সিএসপিইডি নরসিংদী ও বস্ত্র অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে প্রশিক্ষণার্থী ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দানে সক্ষম হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250, 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 15টি। এখানে দেখতে পাচ্ছেন 8ম শ্রেণী পাস। তারপরে দেখতে পাচ্ছেন সাহায্যকারী, গ্রেড 2, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 2টি, 8ম শ্রেণী পাস। কীভাবে আবেদন করবেন সেটা একটু বলি। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। আবেদনকারীর বয়স 1/9/2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ পূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে। এবারে দ্বিতীয়টা বলে দিচ্ছি, দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। তো এখানে আপনারা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, বাংলাদেশ তাঁত বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 9ম 11তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে কেবলমাত্র অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো ভিডিও আবারও এটা শুরু করার আগে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। এবারে এগুলো আপনাদের বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে গবেষণা কর্মকর্তা, গ্রেড 9, বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা, পদ সংখ্যা 1টি, অর্থনীতিতে কমপক্ষে 2য় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি সম্মান, ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পরিসংখ্যানবিদ গ্রেড 9 বেতন স্কেল 22,000 থেকে 53,060। একটি পদ সংখ্যা পরিসংখ্যান কমপক্ষে তৃতীয় শ্রেণীর 70 ডিগ্রি সম্মান ডিগ্রিধারীর অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী গ্রেড 9 বেতন স্কেল 22,000 থেকে 53,000। পদ সংখ্যা একটি সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ ডিপ্লোমা। লিয়াজ কর্মকর্তা গ্রেড 9 বেতন স্কেল 22 থেকে 53,060। পদ সংখ্যা 5টি স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা স্নাতক ডিগ্রি। 5 নম্বরে দেখতে পাচ্ছেন কারিগরি কর্মকর্তা গ্রেড 9 বেতন স্কেল 22,000 থেকে 53,060। পদ সংখ্যা একটি টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা। মান নিয়ন্ত্রণ কর্মকর্তা গ্রেড 9 বেতন স্কেল 22 থেকে 53,060। পদ সংখ্যা একটি টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা। তারপর দেখতে পাচ্ছেন ইন্টারেকশন গবেষণা কর্মকর্তা বেতন স্কেল 22,000 থেকে 53,060। গ্রেড 9 একটি পদ সংখ্যা টেক্সটাইল, তো এটা তো সেম বলা আছে আপনারা, অভিজ্ঞতা একই লাগবে। তারপরে দেখতে পাচ্ছেন ইন্টারেকশন বেতন স্কেল 22,000 থেকে 53,060। 3টি পদ সংখ্যা, অভিজ্ঞতা একই। তারপরে দেখতে পাচ্ছেন ডিজাইনার গ্রেড বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। পদ সংখ্যা একটি, এটাতেও শিক্ষাগত যোগ্যতা একই লাগবে, অভিজ্ঞতা লাগবে। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী লাইব্রেরিয়ান গ্রেড 11 বেতন স্কেল 12 থেকে 30,000, 12,500 থেকে 30,230। একটি পদ সংখ্যা। তো এখানে বলা হচ্ছে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেট কোর্স। তো এখানে বলা আছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। আবেদনকারী বয়স 1/9/2025, শিশু তারিখ সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ পূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। তো আপনারা কিভাবে চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপির সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে, অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনপত্রে উল্লেখিত সনদপত্রের ব্যতীত চাকরি আবেদন পূর্বে যদি অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। সকল পদের পরীক্ষা তারিখ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকার আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ। তো অনুগ্রহ করে আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 1 শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কৃতিত্ব সত্যায়ী সদ্যতলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। 1 শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা সকল কৃতিত্ব সকল শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি প্রযোজ্য, ক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষণ সনদের সত্যায়িত কপি প্রযোজ্য। এটা একটু ভালো করে আপনারা পড়ে নেবেন কি কি জিনিস লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা 6 থেকে 7 নম্বরে পুরো ডিটেল বলা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 7 নম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন সংশোধন যদি থাকে বাংলাদেশ স্টাফ বোর্ড এর ওয়েবসাইটে পাওয়া যাবে। তো আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট দেখে করতে পারেন। অনলাইনে কিভাবে আবেদন করবেন, আবেদনপত্র পূরণ করবেন, নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদন পূরণ, আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 25 সেপ্টেম্বর 2025 সকাল 10 ঘটিকা। তারপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 24 অক্টোবর 2025 বিকাল 5 ঘটিকা। তো তারপরে বলা হচ্ছে ছবি স্বাক্ষর। এখানে বলা আছে 300x80 পিক্সেল রঙিন ছবি, দৈর্ঘ্য 300x300 পিক্সেল, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। তারপর বলা যাচ্ছে, তারপর দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। তো আশা করি SMS কীভাবে আপনারা SMS পূরণের নিয়মাবলী ও আবেদনের ফি প্রদান, অনলাইনে আবেদনপত্রের অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনার মধ্যে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করা সম্পূর্ণ করবেন।
তো প্রিয় দর্শক বন্ধু, আশা করি আপনারা এসএমএস করতে পারেন। এখানে প্রতিটা আবেদনের ক্ষেত্রে কত টাকা লাগবে সম্পূর্ণ বাংলায় বোঝানো আছে। তো আপনারা দেখে দেখে কাজগুলো করে নেবেন। ভাই সবগুলো বিস্তারিত বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো ততক্ষণে আপনারা ভিডিও দেখতে বোর হয়ে যান, এই জন্য ভিডিওটা বেশি বড় করতেছি না। তো এখানে সম্পূর্ণ ডিটেল দেওয়া আছে, আপনারা অনুগ্রহ করে আবেদন করবেন কিভাবে সবগুলো বলা আছে। তো এখানে বলা আছে ডিক্টেশন, প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্টেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কৃতিক্ত আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষায় পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরেও যে কোনো পর্যায়ে প্রার্থীর নিয়োগ বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো প্রিয় দর্শক বন্ধু, আপনারা চাইলে এই যে স্ক্যানের অপশনটা দেখা যাচ্ছে, এখানে স্ক্যান করে কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন, যে দেখতে পারবেন পুরো বিস্তারিত। তো প্রিয় দর্শক বন্ধু, শেষ তারিখের সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট হাতে সময় নিয়ে আবেদনপত্রটি জমা করুন, যাতে কোনো ভুল না হয়। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটা কোনো কাজে এসে থাকে অবশ্যই একটি ভিডিওতে লাইক করবেন, আর নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে।